দূরের আকাশে হঠাৎ সাইরেন, তারপর একের পর এক বিস্ফোরণের আলো। মনে হচ্ছিল যুদ্ধ যেন আরও এক ধাপ এগিয়ে গেল। এই পরিস্থিতিতেই ইসরায়েলের ভূখণ্ডে দ্বিতীয় দফায় হামলা চালানোর খবর জানিয়েছে ইরানের মিত্র হিসেবে পরিচিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারি। 29 মার্চ শনিবার তিনি জানান, ইসরায়েলের দক্ষিণাঞ্চলে চালানো হয়েছে এই হামলা। সারি আরও বলেন, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে ইসরায়েলে চালানো হয়েছে এই হামলা। দেশটির বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাই ছিল টার্গেট। এর আগে হুতি বিদ্রোহীরা যুদ্ধে যোগ দেয় হুমকি দেওয়ার পর ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে নিশ্চিত করেছিল ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনেও প্রকাশ পেয়েছে এই তথ্য। বিবৃতিতে শনিবার ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তারা ইয়েমেন থেকে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা শনাক্ত করেছে। এই হুমকি মোকাবেলায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে প্রতিহতের চেষ্টা চলছে। দ্বিতীয় মাসে পদার্পণ করতে যাওয়া ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই যুদ্ধ এখন ঢুকছে নতুন এক পর্যায়ে। এবার ইয়েমেনও যুক্ত হয়েছে সরাসরি হামলায়। পরে এক বিবৃতিতে হুতি গোষ্ঠী আরও জানায়, পশ্চিম তীরের বিভিন্ন লক্ষ্যবস্তুতেও নিক্ষেপ করা হয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। তাদের ভাষায় এটি ছিল লেবানন, ইরান ও ফিলিস্তিনে ইসরায়েলের হামলার জবাব। সবশেষে মুখপাত্র ইয়াহিয়া সারি স্পষ্ট বার্তায় বলেন, ইরান ও দেশটির মিত্রদের বিরুদ্ধে যুদ্ধে যদি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে অন্য কেউ অংশ নেয়, তাহলে সামরিক অভিযান যোগ দেওয়ার জন্য তাদের আঙুল বন্দুকের ট্রিগারেই আছে। সব মিলিয়ে যুদ্ধের রেখা এখন আর নেই এক জায়গায় সীমাবদ্ধ। প্রতিটি নতুন হামলা যেন পুরো অঞ্চলকে ঠেলে দিচ্ছে আরও বড় সংঘাতের দিকে। হাওলাত শামীম, RTV।